সেই জন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ অবশ্যই আল্লাহ বললেন নাসরাকুল্লাহু বিবদরিন। আল্লাহ তাআলা বললেন যখন তোমরা বদরের যুদ্ধের মধ্যে অপরাধ ছিলে তোমরা প্রার্থনা করেছিলে আমি আল্লাহ বললেন স্বয়ং ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, তার কারণটা কি? ফেরেশতারা তো হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাতা ছিল তার। এক ঝাপটা দিলে তিনি সিদরাতুল মুনতাহা চলে যেতে পারতেন। তিনি যদি ইচ্ছা করতেন 1000 মুশরিক ইহুদিদেরকে নিমিষের মধ্যে তার পাহাড় ঝাপটা দিলে ভবিষ্যৎ করে দিতে পারতেন। পারতেন না? অবশ্যই পারতেন। তার কারণটা কি? যেহেতু যুদ্ধের ময়দানে তিনি জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে 1000 বড় নয় 3000 অথবা 5000 ফেরেশতা নিয়ে সঙ্গে করে যুদ্ধের ময়দানে আসেন। ওরা ছিল সাদা ধবধবা, সাদা ধবধবা সাদা ঘোড়া, আর প্রত্যেকটা ফেরেশতার মাথায় ছিল জিবরাইল সহ হলুদ রঙের কাকি ছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কি যাতে মুসলমানরা বুঝতে পারে যে স্বয়ং ফেরেশতা আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতা সাহায্য করার জন্য। এটা এক নম্বর কারণ। 2 নম্বর কারণ তাদের মনোবল যেন বৃদ্ধি পায়, যেন আনন্দ উল্লাস আনন্দ করে মনোবল যেন ভেঙে না। 3 নম্বর কারণ কাফের মুশরিকরা ইহুদি নাসারা যেন ফেরেশতাদেরকে দেখে যেন তারা ভয় পায় যে স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা যুদ্ধ 17 রমজান হয়েছিল দ্বিতীয় হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথে 313 জন, মাত্র 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরোয়াল আর বর্মণ ছিল 6টি। তাহলে 1000 লোকের বিরুদ্ধে যখন যুদ্ধ লাগবে 8টা তরোয়াল দ্বারা সম্ভব হতে পারে। আরে 8টা তরোয়াল, 6টা বর্মণ, 2টা ঘোড়া। এত নিঃস্ব ছিলেন মুসলমানেরা। অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, উট ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ভরসা ছিল কার উপর? ভরসা ছিল আল্লাহর উপর। ইমানের তেজ, ইমানের শক্তি বলিয়ান সেই দিন প্রকাশ পেয়েছে মুসলমানদের যে সংখ্যাতে কোন মুসলমান বিজয় লাভ করতে পারে না। সংখ্যা দিয়ে, জনসংখ্যা দিয়ে মুসলমান কখনো বিজয় লাভ করতে পারে না। তার কারণটা হলো প্রত্যেকটা যুদ্ধ মুসলমানদের পক্ষে হয়েছে। কোন যুদ্ধে কিন্তু মুসলমানের সংখ্যা কিন্তু বেশি ছিল না। সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কম ছিল। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে যখন 5000 সেনাবাহিনী 5000 ফেরেশতা যখন আগমন করল, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এর ঘটনা কি? আমরা দেখলাম কয়েক সংখ্যা মুসলমান, এখন দেখছি হাজার হাজার মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি মুশরিক আবু জাহেল বলল এক এক করে যুদ্ধ হবে, মানে একজন আসবে, একজন করে তারা হত্যা করবে, কতল করবে তারা। আনসার বাহিনী থেকে তারা 3 জন যখন পাঠিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল না, আনসারদের সঙ্গে আমরা যুদ্ধ করার জন্য আমরা আসি নাই, আমরা এসেছি মুজাহিদের দ্বারা। আমাদের সঙ্গী সাথে ছিল মক্কা থেকে যারা মদিনায় হিজরত করতে এসেছে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ আমরা করব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন। তাকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে তাদের সামনে গেলেন।
জাহান্নামে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন আবু জাহেল ভাইকে কাঁদতেছে, যারা প্রথমে যেহেতু বলেন শেষ করে দিল, না জানা কে ভাই এরপর ছিল আমির হামজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আমির হামজা যখন এসে গেল, আমির হামজা আসার পর উতবা দাঁড়িয়ে গেল। আমির হামজা বলল, দেখো আমরা এসেছি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমরা এখান থেকে ফিরে চলে যাও। উতবা বলল, আমাদের শহীদ রয়েছে 1000 ফিরে যাবো না, তোমাদেরকে নিঃশেষ করে দেবো, মদিনা দখল করবো। হামজা বলল, দেখো আমরা হচ্ছে মুশরিক নয়, ইসলামের জন্য ঈমান পরিহার হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসেছি, তোমরা হচ্ছে শয়তানের দল। কার দল? তারা দল হবে হিজবুল্লাহ, কিন্তু শয়তান দল কয়টা? হিজবুল্লাহ মানে কার দল? আল্লাহ দল। হিজবুল শয়তান তো শয়তানের দল। দল কয়টা হবে? দুইটা দল হবে। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা উতবা কেমন ভাবে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে উতবাকে ওই জাহান্নামে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সাহাবাকে পাঠিয়ে দিলেন উবাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বয়স্ক সাহাবা ছিলেন। বয়স্ক সাহাবা থাকার কারণে তার সঙ্গে যখন আসলেন, যখন যুদ্ধ এক পর্যায়ে একটা আহত হলেন, পক্ষান্তরে আবু জাহেল লক্ষ্য করলাম যে একে একে আমাদের 3 দল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর একে একে যুদ্ধ নয়, একসঙ্গে তোমরা ঝাঁপিয়ে পড়ো, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো। ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। কয় হাজার? 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন ট্রেনিং সহকারে। জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আমরা কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করব, আমরা কিভাবে তাদেরকে আঘাত করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল, তোমাদের ঢাল হবে খেজুর পাতার ডাল। খেজুর পাতা কি? খেজুর পাতার ডাল তোমাদের তরবার। তোমরা প্রথমে আঘাত করবে ঘাড়ে। কোথায়? ঘাড়ে আঘাত করবেন। আর হাতে অথবা পায়ে যেগুলো কিটটা রয়েছে এখানে আঘাত করে, বলেন সুবহানাল্লাহ। ঘাড়ে আঘাত করলে প্রথমে টাকু, আর প্রথমে হাঁটু অথবা পায়ের হাঁটু, এগুলো আঘাত করলে টাকু হয়ে যাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে আসার পর এমনই ভয় যখন মুশরিক ইহুদিরা দেখলো যে মুসলমানের সংখ্যা অনেক, তারা পালাতে শুরু করলো। কোন দিকে যাবে তারা বুঝ পায় না। এমনই ভাবে বদরের প্রান্তরে তারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন দেখলাম মুআয বিন মুআবিজ যুদ্ধের ময়দানে ছোট বালক, 10-12 বছরের বাচ্চা, ছোট আসলে মানে নাই। তারা যখন যুদ্ধের ময়দানে এসে গেল, আব্দুর রব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আবু জাহেলকে আমাকে একটু দেখিয়ে দাও, আবু জাহেল কোথায়? আব্দুর রব রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা কি যুদ্ধের ময়দানে তোমরা আসলে, তোমরা তো যুদ্ধ করতে পারবে না, আর আবু জাহেলকে তোমরা যুদ্ধ করবে তার কারণটা কি? ডাক্তার বলল, শুনেন, এই আবু জাহেল আমার রাসূল কেমন তারা নির্যাতন নিগ্রহণ করেছেন, আবু জাহেলকে আমাদের টার্গেট, তাদেরকে আমরা যুদ্ধ করব, বলেন সুবহানাল্লাহ। আব্দুর রব রাদিয়াল্লাহু তাআলা দেখে দিলেন যে ওইতে দেখো যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে দাঁড়িয়ে রয়েছে, চতুর্দিকে সেনাবাহিনী ঘেরার অবস্থায় রয়েছে, তোমরা সেখানে চলে যেতে পারো। দেখলেন বীর বিক্রমে 2 জন বালক সঙ্গে সঙ্গে অগ্রসর হয়ে গেল। তারা তো ছোট মানুষ, তারা তো যুদ্ধ করতে ঘোড়ার উপরে কিভাবে লাফ দিবে? 2 জন বালক তখন 2 প্রান্তে চলে যেয়ে লাফ দিয়ে তখন আল্লাহ তাআলা আঘাত করলেন। আবু জাহেলের হাঁটু পর্যন্ত
ইকরামা আবু জেহেলের ছেলে ইসলাম গ্রহণ করে নাই। ইকরামা তার ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলো। মুআয রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছিলেন, তখন হাতটা এভাবে চলতে লাগলো, শুধু চামড়া লাগানো হয়েছে। এমন এমন দেশ মুআয রাদিয়াল্লাহু তাআলা দেখলো যে ডান হাতটা দুলতেছে, সঙ্গে সঙ্গে বাম হাত দ্বারা ওই ঝোলা হাতটা তিনি কাটিয়ে তিনি আবু জেহেলের উপরে চাপিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুরা বদরের ময়দানে আওয়াজ শুরু হয়ে গেল, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে আবু জেহেল তাদের হেড নেতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই খবর যখন পাঠিয়ে তারা শুনলো, তারা কি আর থাকে? লিডার যখন পালে যায়, লিডার যখন হত্যা হয়ে যায়, তখন পার্টি নেতারা কি থাকে? পার্টি নেতারা পালানো শুরু করে দিল যে আবু জেহেল তো শেষ, আর আমরা থাকতে পারবো না, আমরা শেষ হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ এসে গেল আবু জেহেল শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন, জানো কি অবস্থা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইলা দেখছেন তার রূহ এখন যায়নি, দুঃখ করতেছেন বুকের মধ্যে। এবার ডাকতে বলল, আবু জেহেল তোমার এবারে শেষ। চোখ মেরে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, যখন ছাগল চড়াইতে তুমি আমার কল্লা কাটবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আবু জেহেল তোমার জীবনের শেষ, তুমি আগে কাবা ঘরের সামনে এমন একটা থাপ্পড় মেরেছিলে যার কারণে আমার কান দিয়ে রক্ত বের হয়েছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, কাবা ঘরের সামনে কে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করতে পারবে, তার ইমানের তেজ বেশি। সর্বপ্রথমে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের সামনে যে আমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করব, তুই এক দৌড় দিয়ে গিয়ে কাবা ঘরের সামনে সূরা রহমান তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার। সূরা রহমান তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিক থেকে মুশরিকরা ঘেরাও করল। আবু জেহেল আসায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে একটা কানে চবড়াঘাত করলেন। চবড়াঘাত করার সঙ্গে সঙ্গে তার কান দ্বারা রক্ত বের হতে লাগলো, জমিনের মধ্যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু জেহেল মারতে লাগে, তাকে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন তার জন্য ওয়াদা করেছিল। এখন বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি আমাকে এমন ভাবে সেই দিন থাপ্পড় মেরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার জন্য যে মাসউদ তুমি একটু সবর করো, ধারণ করো, আল্লাহ আমাদের বিজয় দেবেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের কল্লাটা কেটে দিয়ে মুসলিমের দরবারে হাজির হয়ে গেল। এবার পার্টি নেতারা তো আর ময়দানে থাকে না, থাকে না। ৭০ জন কাফের মুশরিকদেরকে হত্যা করা হলো, আর ৭০ জনকে বন্দী করলেন। কতজন? ৭০ জন। আর ৭০ জন বলতে এদিকে সাহাবায়ে কেরামদের মধ্যে ১৪ জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বদরের প্রান্তে ৩ দিন অবস্থান করলেন। কয় দিন? ৩ দিন অবস্থান করলেন। বন্দীদেরকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলে, আমার সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কোনো খাবার আছে ভালো খাবার, শুকনা খাবার নিয়ে এসো, শুকনা খেজুর নিয়ে এসো, ভিজা খেজুর নিয়ে এসো, শুকনা রুটি নিয়ে এসো, এবং শুকনা ভিজা রুটি তোমরা নিয়ে এসো।
জেলখানায় বন্ধ করে বন্দি করে রাখা হয়েছিল, সেই তাদের খাবার দেওয়া হয় নাই। দিয়েছিল, খাবার দেওয়া হয় নাই। গাছের পাতা দ্বারা চিবিয়ে চিবিয়ে জীবন নির্বাহ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে সমস্ত মুশরিকরা তারা মুগ্ধ হয়ে গেল, খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ। তারা কাঁপতেছিল হতভম্ব অবস্থায় শীতের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের কাছে কোনো ভালো পোশাক আছে নাকি? এখানে একত্রিত করো। সমস্ত সাহাবায়ে কেরামের নিকট যার যে পোশাক ছিল, সুন্দর পোশাক রাসূলের দরবারে নিয়ে হাজির করা হলো। এবার সুন্দর পোশাক তাদেরকে দেওয়া হলো, তোমরা আবৃত্তি করো। এবং বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সাহাবারা শোনো, তোমাদের নিকট কোনো বাহন আছে, ঘোড়া আছে না? ওট আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মাত্র দুইটা ঘোড়া, 870টি উট, আর বাকি উটগুলো রয়েছে সেগুলো আমরা একত্রিত করেছি, আমাদের সম্পদগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সাহাবারা তোমরা হেঁটে হেঁটে মদিনায় চলে যাও। আর বন্দীদের যারা বন্দী করেছি, এই সমস্ত লোকেরা তারা উটের উপর উটের মদিনায় যায়, বলেন সুবহানাল্লাহ। এত মহত্ব দেখালেন, এত সহানুভূতি দেখালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বংশের লোকের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন, কারণ মুশরিকরা ছিল অধিকাংশ তারা মক্কার লোকেরা, তারা কুরাইশ বংশের লোক। কোন বংশে? কুরাইশ বংশের লোক। বাবা ছেলের সঙ্গে যুদ্ধ হয়েছে, শ্বশুর জামাইয়ের সঙ্গে যুদ্ধ হয়েছে, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ হয়েছে। একবার বদরের যুদ্ধের সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ যখন তাকে হত্যা করা হয়েছিল, তার লাশ যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক দেখলেন একটু মন খারাপ। স্বাভাবিক হতেই পারে, নিজের বাবা কি হয়েছে, হত্যা হয়েছে বদর প্রান্তে। হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা তোমার মন খারাপ নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ নয়, হত্যা করা হয়েছে, মুশরিক হয়েছে, তিনি তো জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আমি কি হয় নাই, মন খারাপ নয়। আমি মন খারাপ করেছি এই জন্য যে আমার বাবা যতটুকু জ্ঞানী ছিল, এলেম ছিল, এলেমটা ইসলামের জন্য ব্যয় করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, বদরের প্রান্তরে এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নিদর্শন ঘটনা, যে 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে 1000 মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু চারটিখানি ব্যাপার না। ঘরে ভয় তো পালিয়ে যাবে না, যারা হাজার হাজার সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র, যুদ্ধে অনেক অস্ত্র রয়েছে। আর আমাদের অস্ত্র হচ্ছে খেজুরের কি, খেজুরের ডাল আমাদের অস্ত্র। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় দেওয়া উপস্থিতি এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকাকালীন উতবা, শাইবা, উকবাম, আবু জেহেল 4 জনের বিরুদ্ধে তিনি নালিশ করেছিলেন, এই 4 জনকে তুমি ধ্বংস করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় যখন কাবা ঘরের আঙিনায় যখন সিজদায় পড়ে গেলেন নামাজের মধ্যে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় আবু জেহেলের নেতৃত্বে উকবা নামে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের নাড়ি ভরে উঠিয়ে দিয়েছিল। তাহলে কি মাথা উঠবে? মাথা উঠানো যাবে? উটের ভরি কিন্তু ছোট নয়, গরুর মতো নয়, আর মানে গরুর চেয়ে নিম্ন 10 গুণের বেশি হবে। মাথা উঠাতে পারে নাই আবু জেহেল, উকবা, শাইবা, উমাইর ইবনে খালদ, মুশরিকরা যারা ছিল দূর থেকে তারা খিলখিল করে হাসতেছে।
এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাতে পারছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নিকট খবর দেওয়া হলো, তোমার বাবা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মনে হয় আর দুনিয়ার মধ্যে নাই। আবু জেহেল মাথায় উপরে নারী ভরে উঠে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে আসেন বাবার উপর থেকে নারী ভরে সরিয়ে দিলেন। ফাতেমা কাঁদতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। সেই দিন তিনি কাবা ঘরের দিকে আল্লাহর নিকট করে, হায় আল্লাহ, আলিকাল হালাক আবু জেহেল ও উতবা সাইবা বগেরা, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবর করো, এদেরকে আমরা বজ্র প্রান্তরে দুনিয়া থেকে আমরা চিরবিদায় করে দেব। বলেন সুবহানাল্লাহ।